নমস্কার, ভালো আছো তো সবাই? এসো আজকে এই বর্ষার দিনে তোমাদের একটা চিকেনের রেসিপি করে দেখাই। রেসিপিটা হলো চিকেনের কাবাব রেসিপি। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইবটাই তো আমাকে উৎসাহ দেবে বলো নতুন নতুন রান্না তোমাদের দেখানোর জন্য। এসো না, দেখি আজকে কি বানাই আমি। চলো এসো। আজকে কাবাবটি বানাতে যে যে উপকরণগুলো লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। দেখো, তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, ঠিক আছে। আর লাগছে হচ্ছে গোটা ধনে, এই যে টেবিল স্পুন, এই টেবিল স্পুনের এক স্পুন নিয়েছি। এটাও নিয়েছি, ধনেটাও নিয়েছি, জিরেটাও নিয়েছি 1 টেবিল স্পুন। আর মোটামুটি 7-8 কোয়া রসুন নিয়েছি। 1 চামচ, এটা টিস্পুনের নিয়েছি, টিস্পুনের 1 টিস্পুন হচ্ছে গরম মশলা, আর নুনটা স্বাদ মতো। আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, সেটাও হচ্ছে টিস্পুনের 1 টিস্পুন। আর চিলি ফ্লেক্স নিয়েছি। আর আমার লাগছে হচ্ছে মটর ডাল, এরকম একটা ছোট বাটিতে 100 গ্রাম মতো মটর ডাল লাগছে। আর এটা হলো ছোলার ডাল, এটাও 100 গ্রাম নিয়েছি। দেখো, এই দুটোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। রাখানোর পর এটা আমার হয়েছে, এই যে মটর ডালটা ফুলে গেছে, আর এটা ছোলার ডালটা 100 গ্রামগুলো ফুলে এরকম হয়ে গেছে। আর আমার লাগছে 2টো ডিম। আর লাগবে হচ্ছে আমার মিক্স হার্বস, যেখানে আমি ধরো অরিগ্যানো বা চিলি ফ্লেক্স এগুলো সব নিতাম, তো সেগুলোর বদলে আমার এই মিক্স হার্বসটাতেই কাজে লেগে যাবে। এটা আমার লাগবে হচ্ছে ওই 1 টেবিল স্পুন মতো। এটা আমি চিকেনে দিয়ে দিলাম এখন। দেখো এবার কি করব, দেখো গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি একটা কাপে মাপ করে জল দেব, 2 কাপ মতো জল দেব। এবার যে ডালগুলো আমি দেখিয়েছিলাম, দেখো এই ডালগুলো সব দিয়ে দেব। ছোলার ডাল, মটর ডাল, চিকেনটা, এর মধ্যে আমি ওই মিক্স হার্বসটা দিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর যা যা আমার এখানে ছিল, জিরে, গোটা জিরে, গোটা ধনে, অল্প একটু চিলি ফ্লেক্স, তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো আরও কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবে, রসুন, গরম মশলা, অল্প একটু শুকনো লঙ্কা, আর নুনটা যে যার স্বাদ মতো দিতে হবে। সব উপকরণ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হোক, তারপর দেখো যেটা বয়েল হয়েছিল ওটাকে একদম শুকনো করে নিয়েছি, আর একটা হ্যান্ড ম্যাশার দিয়ে ওটাকে চিপে নিচ্ছি। ভালো করে চিপে চিপে পুরো ম্যাশ করে নেব ডালটা আর চিকেনগুলো আর সমস্ত মশলাগুলো। এই যে রসুন যা যা আছে সব এর মধ্যে ম্যাশ হয়ে যাক, তারপর দেখাচ্ছি। ডিমটাকে, যে ডিম দুটো নিয়েছিলাম সেটা দুটোকে ফেটিয়ে নিয়েছি, ঠিক আছে। দেখো এবার এটাকে ভালো করে ফেটিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। এবার দেখো যেটা ম্যাশ করে নিয়েছিলাম সেটাকে এরকম একটা যে কোনো শেপে বানিয়ে নিতে হবে। তোমরা গোল বানাতে পারো, চ্যাপ্টা করতে পারো, লম্বা করতে পারো, তবে স্বামী কাবাব তো জেনারেলি তোমার গোল গোলই হয়, তাই এইভাবে আমি বানিয়ে নিলাম। এইভাবে কয়েকটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে তারপর এগুলোকে আমার ফ্রাই করতে হবে। তাহলে ফ্রাই করবার সময় দেখাচ্ছি। দেখো আমি এগুলো শেপ দিয়ে দিয়েছি, এবার এগুলোকে ফ্রাই করতে হবে। তাহলে এসো ফ্রাই করে দেখাই।
তেলটা বসিয়ে দিয়েছি, দেখো এটা গরম হয়ে গেছে। আর ডিমের গোলা যেটা বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে এটা ডুবিয়ে ভেজে নেব। প্রত্যেকটা কাবাবকে আমি সেম ভাবে ডিমের গোলায় ডুবিয়ে ফ্রাই করে নেব। গ্যাসটাকে কমিয়ে দিই, তাহলে আবার পুড়ে যাবে। ফ্রাইগুলো হোক, তারপর আসছি। কাবাবগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি সব কটাকে আস্তে আস্তে তুলে নেব। তোমাদের একটা কথা বলি, যখন এগুলো ফ্রাই করবে না, খুব আস্তে আস্তে করতে হবে। বেশি কিন্তু মানে ঘাটাঘাটি করলে, খুন্তি লাগালে ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। একবার শক্ত হয়ে গেলে, ফ্রাইটা হয়ে গেলে, তারপর আর চিন্তা থাকে না, কিন্তু কাঁচা অবস্থায় একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের রেডি হয়ে গেছে, এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো আমাদের গরম গরম সামি কাবাব রেডি। এবার টেস্ট করার পালা।